জিরো অর্ডারের পরে এবার আসে ফার্স্ট অর্ডার রিয়াকশন। এই দুটোই তো আমাদের হায়ার সেকেন্ডারি সিলেবাসে রয়েছে, বুঝেছো? ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে এই বিক্রিয়াটা একটা ফার্স্ট অর্ডার রিয়াকশন, এখানে এ একটা রিয়াক্টেন্ট ভেঙে বি আর সি দিচ্ছে। এইরকমই আমরা জিরো অর্ডারের ক্ষেত্রেও একটা ধরেছিলাম। যাই হোক, এবার ধরে নাও দিস ইজ এ ফার্স্ট অর্ডার রিয়াকশন। Let the initial concentration of A is A mol per liter. এখানে বিকারককে A ধরে নিচ্ছি, তার প্রাথমিক গাঢ়ত্ব কত? A mol per liter। একদম গোড়াতে আমরা A mol per liter বিকারক নিয়ে বিক্রিয়া শুরু করেছিলাম। T সময় অতিক্রান্ত হয়েছে, কিছুটা A বিক্রিয়া করেছে। কতটা A বিক্রিয়া করেছে? ধরে নিচ্ছি X mol A বিক্রিয়া করে গেছে। T সময় পরে X mol A বিক্রিয়া করে গেছে, তাহলে পড়ে আছে কতটা? A minus X mol per liter, এইটা পড়ে আছে। আফটার টাইম T, A minus X mol remain in the reaction medium. এইবার আমরা স্টাডিটা শুরু করছি। যখন T সময় পার হয়েছে, X mol A রিঅ্যাক্ট করে গেছে, A minus X mol পড়ে আছে, তখন আমরা বলছি let within a small time interval dt dx mol A dissociates to give B and C. ধরি সময়ের একটা খুব ক্ষুদ্র ব্যবধান dt, এই ক্ষুদ্র ব্যবধানে dx mol A আরো ভাঙছে। x মানে t টাইম পরে তো A মাইনাস x পড়েছিল, এইখান থেকে আমি স্টাডিটা করলাম। এরপর dt একটা খুব ছোট টাইম ইন্টারভ্যাল, যেখানে আমি দেখলাম আরো dx mol A ভেঙে গেল। এখন যেহেতু এটা একটা ফার্স্ট অর্ডার রিয়াকশন, তাই ফার্স্ট অর্ডার রিয়াকশনের আমরা এই সমীকরণটা লিখলাম, এর আগে জিরো অর্ডারে লিখেছিলাম। এখন এখানে কনসেন্ট্রেশন অফ A সমান কি? এখানে কনসেন্ট্রেশন অফ A হচ্ছে A মাইনাস X mol পার লিটার, কারণ এইখান থেকে আমরা স্টাডিটা শুরু করেছি, রিয়াকশনটা স্টাডি আমরা এইখান থেকে শুরু করেছি। যে কনসেন্ট্রেশন অফ A হচ্ছে A মাইনাস X mol পার লিটার, তাহলে আমরা লিখতে পারি minus d of A minus x by dt equal to k into A minus x। এইটুকুটা আমরা লিখতে পারি, ঠিক আছে? বেশ, ওপরটা মুছে দিলাম। এখন আমাদের এটা হচ্ছে বলতে পারো ডিফারেন্সিয়াল ফর্ম। আর একটু রিভাইভ করে নিই, এ তো কনস্ট্যান্ট, এ তো ইনিশিয়াল কনসেন্ট্রেশন, তাহলে এটা আমরা লিখতে পারি dx dt equal to k into A minus x, যেহেতু A হচ্ছে কনস্ট্যান্ট। এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ফর্ম। দিস ইজ দ্য ডিফারেন্সিয়াল ফর্ম অফ ফার্স্ট রেট ইকুয়েশন। ডিফারেন্সিয়াল ফর্ম অফ রেট ইকুয়েশন। এইখান থেকে আমরা ইন্টিগ্রেটেড ফর্মে যেতে চাই। কি করে করব? dx by A minus x equal to k dt. Integrating both sides we get integrating both sides we get dx ঠিক আছে। c হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট।
ঠিক আছে, এগুলো ইন্টিগ্রেশনের খুব প্রাথমিক জিনিসে মানে একদমই খুব প্রাথমিক ধারণা এগুলো ইন্টিগ্রেশন, বুঝতে পেরেছো? তোমরা ইন্টিগ্রেশন শিখে থাকলে এগুলো খুব জটিল কিছু না। এলএন মানে এখানে বেস হচ্ছে ই, যথারীতি যদি ইনিশিয়াল কন্ডিশন ধরো t equal to 0, তখন x equal to 0, t সমান 0, x সমান তখন 0, তাহলে c সমান কি হবে? c সমান হচ্ছে মাইনাস ln a। তাহলে ইকুয়েশন থেকে আমরা পাচ্ছি কি মাইনাস ln a minus x equal to kt minus ln। তাহলে ln a minus ln a minus x equal to kt। তাহলে k equal to 1 by t ln a by a minus x বেসে e। এটাকে যদি তুমি 10 বেসে আনতে চাও তাহলে 2.303 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তোমরা নিশ্চয়ই অঙ্ক মাস্টারের কাছে এগুলো সব শিখেছো, তোমরা সব লগ এখন অনেক নিচু ক্লাসে শিখো। দিস ইজ দ্য ইন্টিগ্রেটেড ফর্ম অফ, এটা হচ্ছে ইন্টিগ্রেটেড ফর্ম অফ ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, প্রথম ক্রমের বিক্রিয়ার হার সমীকরণের ইন্টিগ্রেটেড ফর্ম। কি ফর্ম? a equal to 2.303 by t log of a by a minus x। আমরা এখন অঙ্ক কষবো, এইটাকে আমরা কাজে লাগাবো, বারবার কাজে লাগাবো, ঠিক আছে? এখন দুটো জিনিস এখান থেকে আমরা গণনা করে নিই। একটা হচ্ছে হাফ লাইফ পিরিয়ড কত হবে, এবং 2 নম্বর হচ্ছে রিঅ্যাকশনটা কমপ্লিট হতে কত সময় লাগবে। হোয়াট ইজ দ্য হাফ লাইফ পিরিয়ড? হাফ লাইফ পিরিয়ড, অর্ধ আয়ুষ্কাল। অর্ধ আয়ুষ্কাল কখন হবে? যে সময়ে কোনো বিকারক পদার্থ ভেঙে তার প্রাথমিক পরিমাণের অর্ধেকে পৌঁছায়। অর্থাৎ যখন t সমান t হাফ, t সমান যখন t হাফ, x সমান তখন হবে a বাই t। তাহলে হাফ লাইফ পিরিয়ড যদি আমরা ধরি k সমান, এই ইকুয়েশন থেকে তুমি বিচার করো 2.303 by t half log of a by a minus a by 2, about 2.303 by t half log of a divided by a by 2। k equal to 2.303 by t half log 2, a কেটে গিয়ে log 2 সমান 2.303 into 0.3010 log 2 হচ্ছে 0.3010 by t half। তাহলে t half সমান 0.693 by k। এটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখো, t half সমান 0.693 by k, এবং 0.693 হচ্ছে একটা কনস্ট্যান্ট, বুঝতে পেরেছো? 0.693 ইট ইজ এ কনস্ট্যান্ট, k একটা কনস্ট্যান্ট, রেট কনস্ট্যান্ট, তাহলে টি হাফ হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে কোনো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের অর্ধ আয়ুষ্কাল কিন্তু ইনিশিয়াল কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে না। এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। তুমি 100 মোল এ নিয়ে বিক্রিয়া শুরু করলে 50 মোল হতে যে সময় লাগবে
1 মোল নিয়ে বিক্রিয়া শুরু করে 0.5 মোল হতেও কিন্তু একই সময় লাগবে। বুঝতে পেরেছো কথাটা? অর্থাৎ ইনিশিয়াল কনসেন্ট্রেশনের উপর T½ ডিপেন্ড করছে না। আর একটা হচ্ছে টাইম ফর কমপ্লিশন অফ দ্য রিয়াকশন, কখন কোন সময় বিক্রিয়াটা শেষ হবে সেইটা আমরা এই একটু আগের জায়গা থেকে ধরি। K সমান 1/T ln A/A-x, এরকম একটা ফরম্যাট ছিল যখন বেসে ছিল এইখান থেকে আমরা লিখতে পারি A/A-x ইকুয়াল টু e⁻kt। তাহলে A-x ইকুয়াল টু A/e⁻kt। ঠিক আছে, এখন বিক্রিয়াটা কমপ্লিট হয়ে গেল মানে কি? when the reaction completed তখন A-x এইটা সমান 0 হয়ে যাবে। তাহলে A/e⁻kt ইকুয়াল টু 0। এটা কখন সম্ভব? দেখো, একটা খুব মন দিয়ে বিষয় ধরো, তোমাকে আমি বললাম এটা থেকে ভাগ, a কে ভাগ করছে e⁻kt দিয়ে, ভাগফলটা আসছে কত? 0। আচ্ছা, তোমাকে যদি আমি বলি 10কে আমি 2 দিয়ে ভাগ করো, তাহলে তুমি কত পাবে? 5। 10কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কত ভাগফল পাবো? 3.33। 10কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল কি পাবো? 2.25। 10কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল কি পাবো? 2। অর্থাৎ যত বড় সংখ্যা দিয়ে আমি ভাগ করব ভাগফল তত ছোট হবে। ঠিক আছে, এখানে দেখো ভাগফলটা বেরিয়েছে 0, তার মানে 0 হচ্ছে সবচেয়ে কম নাম্বার। মানে ভাগফলটা সবচেয়ে 0 মানে সবচেয়ে কম নাম্বার হয়েছে, মানে সবচেয়ে বেশি সংখ্যা দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে। বুঝতে পারছো আমার কথাটা? তাহলে সবচাইতে বেশি সংখ্যা, সবচেয়ে বড় সংখ্যা দিয়ে আমি ভাগ করে দিয়েছি। তা সবচেয়ে বড় সংখ্যা মানে কত? সবচেয়ে বড় সংখ্যা বলতে আমরা ইনফিনিটি ধরি। তাহলে এটা তখনই পসিবল, ইট ইজ পসিবল অনলি when e⁻kt এটা সমান ইনফিনিটি হবে। অসীম সংখ্যা দিয়ে ভাগ করলে তবে ভাগফলটা শূন্যের কাছে চলে আসবে। এখন এটা ইনফিনিটি হওয়ার অর্থ কি? ই বা কে কেউ ইনফিনিটি নয়, তার মানে টি ইনফিনিটি হবে। তার মানে ফার্স্ট অর্ডার রিয়াকশন শেষ হতে গেলে অসীম সময় লেগে যাবে। এটা খুব একটা ইন্টারেস্টিং বিষয়। ফার্স্ট অর্ডার রিয়াকশন শেষ হতে গেলে কত সময় লেগে যাবে? ইনফিনিটি সময় লেগে যাবে, অসীম সময়। অর্থাৎ আমরা বলি প্রথম ক্রমের বিক্রিয়া কখনো শেষ হয় না। ঠিক আছে, এই পর্যন্ত আজকে আমাদের আলোচনা থাকছিল ফার্স্ট অর্ডার রিয়াকশনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, তার থেকে কিছু প্রবলেম এবং সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশন বলেও একটা রিয়াকশন আমাদের পড়তে হয়। এই সব কিছুই আমরা পরবর্তী নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব।